মকর এসে গেছে, গুড়ি কুটা হচ্ছে, দমে পিঠা খাবো খেজুর গুড় দিয়ে ভোর ভোরে। পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনে সূর্যের মকর রাশিতে প্রবেশকে কেন্দ্র করে যে উৎসব পালিত হয় সেটি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। বাংলায় এই দিনে নতুন ধান কাটার আনন্দে পিঠে, খেজুর গুড়, নবান্নের খাবার বানানো হয়। কৃষি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এই উৎসব। আদিবাসী সমাজে পৌষ সংক্রান্তি সংলগ্ন উৎসব। বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা প্রভৃতি অঞ্চলের বহু আদিবাসী জনগোষ্ঠী এই সময়ে নিজস্ব রীতিতে উৎসব পালন করেন। এটা অনেক আবার আদিবাসী ভাষায় টুসু পর্বও বলা হয়। সাঁওতাল, কুর্মি, মুন্ডা, ভূমিজ অন্যান্য সমাজেও এটা খুবই জনপ্রিয়। পৌষ সংক্রান্তির দিনে এটা পালিত হয়। এই আদিবাসী কিশোরী এবং তরুণীরা টুসু গান গেয়ে রঙিন টুসু প্রতিমা নদীতে বিসর্জন দেয়। নতুন ফসল, প্রেম, আশা ও সমবায় জীবনের প্রতীক এই টুসু পরব। পৌষ পরব বা ফসল উৎসব হলো অনেক আদিবাসী গ্রামে নতুন ধান ওঠার আনন্দেও এই উৎসব করে থাকে অনেকেই। প্রকৃতি, সূর্য ও পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আদিবাসী সম্প্রদায়েরা ঢোল, মাদল বাজিয়ে এই উৎসব পালন করে। পৌষ সংক্রান্তি কেবল একটি তিথি নয়, এটি কৃষিভিত্তিক সমাজের কৃতজ্ঞতা, সমবায় ও প্রকৃতির সঙ্গে সম্পর্কের উৎসব। আদিবাসী সংস্কৃতিতে এই সময়ের উৎসবগুলি লোকগান, নৃত্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।